গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ থেকেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে। তো বন্ধুরা, সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন, যাতে আমরা এই ধরনের আপডেটগুলো যখন নিয়ে আসব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সকালের আপডেটে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা রয়েছে, পাশাপাশি মেঘ রয়েছে। আমরা যদি দেখি তাহলে আপনাদেরকে পরিষ্কার দেখাতে পারবো যে এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছি বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে বোলপুর, দুর্গাপুর, গুসকরা, কাটোয়া, চন্দ্রনগর, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা থেকে শুরু করে চন্দ্রনগর, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সমস্ত জায়গায় আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের পাবনা, ফরিদপুর, যশোর, লালগোড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজ, শ্যামনগর, মাথাবেরিয়া, এদিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং কিছুটা কুয়াশা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ কিছুটা মেঘলা থাকলেও তবে সেরকমভাবে কিন্তু ঘন মেঘ বা কুয়াশাচ্ছন্ন আকাশ নেই। শুধুমাত্র অসমের তেজপুর, যোরহাট, ডিব্রুগড়ের দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। তো আজকে আমরা দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তো সরাসরি আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে দুপুর থেকেই কিন্তু আস্তে আস্তে ঘন কালো মেঘ ঘনীভূত হতে থাকবে এবং একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হবে। কোন কোন জায়গায় বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় ঘন কালো মেঘ থাকবে। এক কথায় বলতে গেলে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ এবং পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের উপকূলের জেলা, বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ, কালাই, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘ থাকছে। ত্রিপুরারও কিছুটা অংশ এবং এদিকে মণিপুর, ইম্ফল দেখতে পাচ্ছেন, এদিকেও কিছুটা মেঘ থাকছে এবং পাশাপাশি অসমের দিকে তো কিছুটা বৃষ্টির পরিবেশ থাকছেই, পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ থেকে আবহাওয়ার পরিবর্তন এবং জেলায় জেলায় বৃষ্টি। তারপর বিকেল দিকে যদি আমরা দেখি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়, যেমন কাটোয়া থেকে শুরু করে কেতুগ্রাম, ডাবগ্রাম দেখতে পাচ্ছেন, পাটুলি, এদিকে যদি দেখতে পাচ্ছি নানুর, এই জায়গাগুলিতে কিন্তু মোড়াগাছা, নানুর, এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, এদিকে যদি দেখি আমরা রামপুরহাটের কিছুটা অংশ, সিউড়ি, বোলপুর, গুসকরা, এদিকে বর্ধমান, শান্তিপুর অর্থাৎ নদিয়ার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি দেখি বাংলাদেশের পুইথিয়া, লালপুর, ভেড়ামারা থেকে শুরু করে আলমডাঙ্গা, দামুদা, এদিকে দেখতে পাচ্ছেন কোটজপুর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত। এদিকে যদি দেখি যশোর, এদিকে অভয়নগর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের বগড়া, ময়মনসিংহ, রাজীবপুর, এদিকে যদি দেখি অর্থাৎ কিশোরগঞ্জ, লখাই, কাশপিয়া, এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম এবং নদিয়ার বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো আজকের লেটেস্ট আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। রাত যত বাড়বে বৃষ্টিপাত তত বাড়বে, বিশেষ করে খুলনা, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে এবং ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলবে রাতের দিকে। সেগুলো হলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরার কুমিল্লা, এদিকে আগরতলা, এদিকে আমরাপুর, আমবাসা, এদিকে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং পূর্ব দিকটা বাংলাদেশের দেখতে পাচ্ছেন এদিকেও সিলেট বিভাগের দিকেও বৃষ্টি চলবে এবং অসমের সমস্ত জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো আজকের এই মুহূর্তের আপডেট পরিষ্কার দেখতে পারলেন। আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। আজকের লেটেস্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তাপমাত্রায় যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তের আজকে যে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রার পারদ যদি আমরা দেখাই তাহলে বলতে পারেন যে এক ধাক্কায় তাপমাত্রার পারদ যে অনেকটাই ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা কিন্তু চলে যেতে পারে।
এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং আমরাও লাইভে আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা কিন্তু চলে যাবে। তো আজ থেকেই তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। গত কয়েকদিন ধরে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছিল, তবে আজ থেকে হঠাৎ করেই তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, প্রায় সমস্ত জায়গায় এক ধাক্কায় তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলেই লাইক করবেন। ভিডিওটি ভালো না লাগলে লাইক করার কোনো দরকার নেই। এবং যদি মনে করেন যে আপডেটটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন, তো অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।